মুআজ্জাজ হাজিরিন, এখন যেমন এই মানুষদেরকে যারা পড়াশোনা করে নাই তাদেরকে পড়ার জন্য, লেখার জন্য, স্কুলে যাওয়ার জন্য এখন যেমন কেউ ধমকায় না, কেউ বলে না পড়তে বসিও, আর বলা হবে না। কারণ যখন পড়ার বয়স ছিল তখন পড়ি নাই, এখন বয়স হয়ে গেছে, এখন আর পড়ার বয়স নাই। চাইলেও আর পড়াশোনা করলেও আর চাকরি করার কোনো সুযোগ নাই। ঠিক কি না? ঠিক আমাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, আমাদের যখন মসজিদের মাইকে এলান হবে, জানাজা হবে, আমাদেরকে সামনে নিয়ে হুজুররা ওয়াজ করবে, কিন্তু জীবনে আর একটা বারের জন্য জানাজার ময়দানে আমাকে লক্ষ্য করে আর বলা হবে না অমুকের ছেলে, অমুকের বাপ, এই যে তোমাকে জানাজার নামাজের জন্য প্রস্তুত করে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে এখন তোমাকে কবরস্থানে রেখে চলে যাব, আল্লাহর বান্দা অমুকের বাপ অমুক ঠিক মতো কিন্তু নামাজ পড়িও, এমন কথা কি কেউ বলে? না, আর নামাজ পড়া লাগবে না, আজ থেকে তোমার ইবাদতের রাস্তা বন্ধ। চাইলেও নামাজ পড়তে পারবা না, জিকির করতে পারবা না, দান করতে পারবা না। জীবনের বিশাল একটা সময় তোমার ছিল নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করার জন্য। কথা বলেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, এই তামাম সৃষ্টি জগৎ যদি আমার মালিকের কাছে যদি একটা মশার দানার সমতুল্য হতো, বলেন মশার দানার দাম আছে? এক বস্তা মশার দানা পাকা যদি কাউকে দেওয়া হয়, 100 টাকার বিনিময়ে কি কেউ আপনারা দানা কিনবেন? আল্লাহ তাআলা বলেন, আমার কাছে গোটা সৃষ্টি জগৎ একটা মশার দানার মূল্য যদি হতো, আমি আল্লাহ পাক কোন কাফিরকে এক ঢোক পানি আমি আল্লাহ পান করতে দিতাম না। তার মানে আমরা এই দুনিয়ার পিছে ছুটছি, এই দুনিয়ার কোনো দাম নাই। দুনিয়ার কি নাই? কিন্তু মুআজ্জাজ হাজিরিন, যে সময় আমরা অতিবাহিত করছি হায়াতি জীবনের এই সময়ের প্রতিটা সেকেন্ডের এত দাম। হাসরের মাঠে আল্লাহর বান্দারা আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেকি কম, একটা নেকি গুনাহ বেশি, নেকি একটা কম। একটা নেকির জন্য আল্লাহর বান্দা গোটা হাসরের মাঠ আত্মীয় স্বজনদের কাছে গিয়ে ভিক্ষা করবে। গোটা হাসরের মাঠ ঘুরে ঘুরে একটা নেকি একজন ব্যক্তি কোথাও থেকে পাবে না। নেকি তো পাবেই না, বরং নেকি দেওয়ার ভয়ে স্ত্রী, ভাই বোন, মা বাবা সম্পর্ককে অস্বীকার করবে। নাউযুবিল্লাহ বলেন। ওই সময় আল্লাহর বান্দা নিরাশ হয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবে, মালিক, ইয়া আল্লাহ, এত স্বজনদের কাছে গেলাম, একটা নেকি আমাকে কেউ দেয় নাই। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, কোটি কোটি রাকাত নামাজ পড়ে দিব, একটা নেকি দিবেন শুধু। কত রাকাত? কোটি কোটি রাকাত নামাজ পড়ো, একটা নেকি পাবেন না। হাজার হাজার কোটি বার কোরআনুল কারীম খতম করার পর একটা নেকি আর পাওয়া যাবে না, নেকির রাস্তা বন্ধ। নেকি কামানোর রাস্তা কি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, কোন মানুষের যখন হায়াত ফুরিয়ে যায়, মৃত্যুর শয্যায় যখন মানুষ মালাকুল মউতের সামনে দাঁড়ায়, মরার সময় মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম, আল্লাহ আমাকে মৃত্যুর আগে একটুখানি সময় ভিক্ষা দেন। কি চায়? বলেন, মানুষ মৃত্যুর আগে আল্লাহর কাছে কি চায়? হায়াত ফুরে যাওয়ার পরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে যদি এক একটি সেকেন্ডকে রিনিউ করা যেত, সময় যদি বৃদ্ধি করা যেত, এই দুনিয়াতে বহু রাজা, বাদশা, জমিদার যাদের ধমকে দলিন জমিন থরথর করে কাঁপত, এরা জনগণেরটা জড় করে হলেও বাঁচার চেষ্টা করতে। কথা বলে ঠিক কি না? কিন্তু টাকার বিনিময়ে হায়াত বৃদ্ধি করার কোন সুযোগ আছে? কোটি কোটি টাকা দিল, একটা সেকেন্ড তোমাকে দেওয়া হবে না, অথচ সময় আমরা নষ্ট করছি। কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন, মৃত্যুর পরে কোটি কোটি রাকাতের বিনিময়ে একটা নেকি পাওয়া যাবে না, কিন্তু যে সময় চলে যাচ্ছে হায়াতি জীবন থেকে, আল্লাহর কালামের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস কোন মুমিন যদি একবার পাঠ করে, আল্লাহর নবী বলেন 10 পারা তেলাওয়াতের নেকির সমপরিমাণ নেকি আল্লাহ পাক আমার উম্মতের আমলে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সূরা ইখলাস 3 বার পাঠ করলে 3 × 10 = 30, এক খতমের সওয়াব দিবেন কে?
একবার সুবহানাল্লাহ পড়েন। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ পড়ে, তো আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেন। সে বৃক্ষের বিশালতা, ব্যাপকতা এত বড় যে একটা শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ালে যত দূর দৌড়াতে পারবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার কারণে মুমিনের জান্নাতের বিশালতা আল্লাহ পাক এই পরিমাণ বৃদ্ধি করে দিবেন। এটা দুনিয়ার সময়। তাহলে এই দুনিয়ার কোনো দাম নাই, কিন্তু সময়ের প্রচুর দাম। সময়ের, এই যে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কতটি? কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, একবারে সর্বনিম্ন হলো 10 গুণন 19 সমান সমান 190টা নেকি একবার বিসমিল্লাহ পড়ার দ্বারা আল্লাহ পাক আমাদের আমলে দিয়ে দিবেন। কাজে দুনিয়ার দাম নাই, কিন্তু দুনিয়ার সময়ের প্রচুর দাম। কাজে এই সময়কে কাজে লাগানো দরকার আছে না নাই? কাজে আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। এই দুনিয়াতে তোমাদের পূর্বে কত রাজা, বাদশা, জমিদার এসেছিল। আমরা ছোটবেলায় যে দোকান থেকে চকলেট কিনে খেয়েছি, দোকানদার নাই। আজকে যে ইমামের পিছে নামাজ পড়েছি, ইমাম নাই। যে বক্তার শুনেছি, বক্তা নাই। যে স্কুলের মাস্টারের কাছে ক খ শিখেছি, মাস্টার নাই। যে মিম্বারকে দেখেছি মিম্বারি করতে, ওই মিম্বার নাই। সময়ের স্বল্প ব্যবধানে আমাদের কেউ মুরব্বীদের মতো দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, ঠিক কি না? কাজেই দুনিয়াতে আসলাম, বাড়ি করলাম, রাজনীতি করলাম, সম্পদ করলাম, এগুলো আমার সফলতা নয়। কারণ আমি এখন মরে গেলে আমি ফকির নিঃস্বের মতো 3টা কাফনের কাপড় ছাড়া কিছুই নিতে পারবো না। মৃত্যুর পরে কেউ কি সার্টিফিকেট নিয়ে কবরে যায়? অনার্স মাস্টার্সের সার্টিফিকেট কবরে চলে? জায়গা জমির চেক বই কি কবরে চলে? কাজে এই দুনিয়ার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটি, যা আমরা ইনকাম করি, যা আমরা করি, সব বাতিল হয়ে যায়। কিছুই আমরা মৃত্যুর পরে নিতে পারি না। কিন্তু আমি আল্লাহর জন্য যে নেক আমলগুলো করব, এই নেক আমলই হলো আমার পরকালের সম্পদ। এই দুনিয়ার দর্শন, এই দুনিয়ার ফিলোসফি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া একটা ধোঁকা। বলুন দুনিয়া কি? আরো জোরে বলেন। এটা আমাদের বয়স যত হবে, যত বৃদ্ধ হব, ছেলে মেয়ে যত বড় হবে, তত বুঝে আসবে আসলে এই দুনিয়া একটা ধোঁকা। ছেলে বলেন, মা বলেন, বন্ধু বলেন, স্বজন বলেন, কেউ কারো না। সবাই স্বার্থের পাগল। স্বার্থে আঘাত লাগলে কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন। কাজী আমরা দুনিয়ার পিছে ছুটতে গিয়ে যা করি, এই সব কিছুর বেনিফিট, মুনাফা, লাভ্যাংশ ছেলে নিবে, মেয়ে নিবে, পরিবারের সদস্যরা নিবে, আমার গুনার ভাগ কিন্তু তারা কেউ নিবে না। কথা বলেন, ঠিক কি না? আমি মরে গেলে কিছু নিতে পারবো না। আমার বলতে কি? আমার বলতে আমি যে নামাজ পড়েছি, আমার বলতে কি আমি যে জিকির করেছি, আমার সম্পদ বলতে কি আমি যে তসবিহ পড়েছি, আমার সম্পদ বলতে কি আমি যে তেলাওয়াত করেছি, আমার সম্পদ বলতে কি আমি যেটা দান করেছি, এটা আমার। এছাড়া বাড়ি, দিল্লি, টাকা পয়সা, জমি জমা, এগুলো সব দখল, সব কি? আজকে আমরা দুনিয়াতে এসে যেগুলো যেগুলো আমার না, যেগুলো নিতে পারবো না, সেগুলোর পিছনে ছুটতে গিয়ে আমি আমার আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। আর যেটা আমার দরকার, যেটা আমার, এটার ব্যাপারে আমার কোনো ফিকির নেই। কাজে আল্লাহ পাক বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই পৃথিবীতে তারাই সফল যারা জান্নাতের অধিবাসী। কাজে ভাই, ওই জান্নাতের ফিকির, ওই জান্নাতের চিন্তা, ওই জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার আছে না নেই? আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার জন্য যা কিছু করি উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার একটা বাড়ি থাকবে, বড় একটা বাড়ি। বাড়ি সুন্দর হোক, বড় হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, জান্নাতে আমি আল্লাহ পাক যাকে ছোট জান্নাত দিব, ওই জান্নাতের বিশালতাও হবে আসমান জমিনের চাইতে আরো ব্যাপক, আরো বড়। কাজে আল্লাহ পাক মুমিনদেরকে বাড়ি দিবেন, ওই বাড়ির আয়তনটাও হবে আসমান জমিনের চেয়ে আরো বিশাল। আল্লাহ পাক জানেন আমরা বান্দারা নারীতে দুর্বল। কে চায় না তার বউ সুন্দর হোক? কি আমরা সবাই চাই কি চাই না?
সেজন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে হুর দিয়ে জান্নাতকে সুসজ্জিত করেছেন কামসালিল লুলিল মাকনুন। ঝিনুকের মধ্যে মুক্তা যেরকম সুরক্ষিত থাকে, আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতে হুরদেরকে আল্লাহ পাক ওই রকম সুসজ্জিত করে রেখেছেন। কাজে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে মানুষ চায় ভালো মতো খাইতে, আল্লাহ পাক বলেন মা ইয়াদাউন, জান্নাতে মুমিনরা যা চাবে, যা মনে চাবে, কোথাও সুইচ দিতে হবে না, কাউকে বলতে হবে না, শুধু মনে চাবে খাবার সামনে হাজির হয়ে যাবে। কাজে ওই বাড়ির ফিকির করা দরকার আছে না নাই? নামাজ না পড়ে, ইবাদত না করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, স্ত্রীকে বেপরদায় রেখে। সোজা কথা, আপনাদেরকে যদি দুইটা অপশন দেওয়া হয়, এক নাম্বার ভ্যানে করে আপনাদেরকে কক্সবাজার নেওয়া হবে। কিসে করে? ভ্যানে করে। কক্সবাজার নেওয়ার পরে 3 দিন ভালো মন্দ খাওয়ায়া এসি গাড়িতে করে আবার যশোর নিয়ে এসে যশোর শহরের মধ্যে 20 তলা একটা বাড়ি উপহার দেওয়া হবে। যাওয়াটা ছিল কষ্টের ভ্যানে করে, কিন্তু ফিরে এসে পাবেন কি 20 তলা বাড়ি। আর আরেকটা অপশন, ভ্যানে না, এসি গাড়িতে করে নেওয়া হবে। 3 দিন কক্সবাজার নিয়ে ভালো মন্দ খাওয়ানোর পরে ওই এসি গাড়ি সহ পানিতে চুবে মেরে ফেলা হবে। কোনটা পছন্দ করবেন? এটা বোঝেন আপনারা? হ্যাঁ, ঠিক দুনিয়ার জীবনটা এমন, একটু কষ্ট হোক নামাজ ছাড়বো না, একটু কষ্ট হোক হারাম খাবো না, একটু কষ্ট হোক বিবিকে বেপরদায় রাখবো না। স্বপ্ন আমার জান্নাত, আমাকে জান্নাতে যেতেই হবে। কোন মুমিন যদি জান্নাতের জন্য আল্লাহর নেক আমল যদি কোনো মতো করতে পারে, আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে আল্লাহ maaf করে দিবেন, ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। কারা ব্যতীত? আবা ছাড়া আমার সমস্ত উম্মত আল্লাহ পাক আমার খাতিরে উম্মতকে maaf করে দিবেন। পাইকারি দরে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবা কারা? যারা ছাড়া আল্লাহ পাক আপনার উম্মতের সবাইকে maaf করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল বলছেন মান আতানি দাখালাল জান্নাত, যারা আমার দেখানো পথে চলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার পথে চলবে না তারাই আবা। তার মানে হলো এই উম্মত যদি একটু কষ্ট করে নবীজির দেখানো পথে যদি চলতে পারে, ছোটখাটো ভুল হলেও আল্লাহ পাক পাইকারি দরে এই উম্মতকে maaf করে দিবেন। মুমিন তো নামাজ ছাড়া চিন্তাই করতে পারে না। মুমিন এমন হতে পারে কখনো জামাত ছুটে যেতে পারে, পরক্ষণে ইনশাআল্লাহর কাছে মাফ চাবে, তওবা করবে, অনুতপ্ত হবে। মুমিনের হালত হতে হবে এরকম। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ইচ্ছা করে নামাজে যাই না, নামাজ একেবারেই পড়ি না। এর কোনো কায়দা আছে? কাজী ভাই, আমাদের স্বপ্ন থাকতে হবে জান্নাতের। বলুন, স্বপ্ন থাকতে হবে কি? কথাটা কেন বলছি? মানুষ যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝে তখন সেই জিনিস নেওয়ার জন্য নিজ থেকে আগ্রহী হয়। যেমন আজকে এখানে কোনো খিচুড়ি নাই, আছে কি? এখন যদি কেউ এক ভ্যান কলা পাতা কেটে এনে বলে যেখানে এক ভ্যান কলা পাতা আছে, যার লাগবে নিবেন, কেউ নিবে? দরকার আছে এখন? কিন্তু যদি খিচুড়ি আনা হয়, এক ডিশ খিচুড়ি, কোনো প্লেট নাই, আর এখন যদি বলা হয় কোনো প্লেট টেলেট নাই, এখানে কলা পাতা আছে, লাগলে নিতে পারবে, দৌড়ে এসে হুমকি খেয়ে নিবি, কার আগে কি? কথা বলে কেন? এটা তার দরকার, এটা তার কি? ছোটবেলায় মা বাবা একটা ছেলেকে স্কুলে যাওয়ার জন্য পিটাইতো, ধমকাইতো, জোর করে লেখাইতো, আর ওই ছেলে এখন অনার্স মাস্টার্স করে, এখন সে রাত 12টা বাজে, তারপরও সে বসে বসে পড়ে। মা বলে বাপ আর পড়া লাগবে না, এখন একটু শুয়ে ঘুমাও, আবার সকালে পড়িও। কয় মা এখনো আমার অনেক পড়া বাকি আছে। কেন? এখন সে তার নিজের ভালো বোঝে যে এখন 3টা মাস একটু পরিশ্রম করলেই, পড়াশোনা করলেই চাকরি নিশ্চিত। ঠিক কি না? কাজেই মানুষ যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝে তখন নিজ থেকে আগ্রহী হয়। ঠিক মানুষের মনে যদি জান্নাতের টার্গেট থাকে, দুনিয়া যা পেয়েছি যা পাই নাই অসুবিধা নাই, কিন্তু পরকালে অনন্তকালে কাঁদতে চাই না, হাসতে চাই। জান্নাতুহুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জায়গা, যে কোনো মূল্যে আমার আখিরাতকে সাজাইতে হবে, জান্নাত হারাইতে চাই না। এই জন্য পৃথিবীতে বহু রাজা বাদশা টাকাওয়ালা যারা ফরজ নামাজ নয় তাহাজ্জুদ ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। মুআজ্জিজ হাজিরিন, ভারতবর্ষের একজন আল্লাহর ওলি, মুআজ্জিজ হাজিরিন, ভারতবর্ষের একজন আল্লাহর ওলি আল্লামা নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? হুজুর ইন্তিকালের আগে
নসিহত করেছেন, শোনো, আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতি এমন একজন ব্যক্তি করবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 1 নম্বর, জীবনে কোনদিন নামাজ ফরজ হওয়ার পরে আসর নামাজের আগে যে 4 রাকাত সুন্নতের জায়গা আছে এই জায়গা নামাজও ছাড়ে নাই। 2 নম্বর, বালেগ হওয়ার পর থেকে নামাজ ফরজ হওয়ার পর থেকে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, কোনদিন কোন বেগানা নারীর দিকে তাকায় নাই। এরকম 4টা গুণ বলেছে। এই গুণগুলো সহজ না কঠিন? কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, আসরের সুন্নতের জায়গাও ছাড়ে নাই, তাহাজ্জুদও ছাড়ে নাই। এমন গুণওয়ালা মানুষ যদি পাও, আমার জানাজার ইমামতি তারে দিয়ে করাবা। যদি এমন গুণওয়ালা মানুষ না পাও, জানাজার দরকার নেই, বিনা জানাজায় দাফন করে দিবা। এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর ওলি জানেন যে এমন লোক আছে বলে এই কথা বলেছেন, ঠিক কি না? জানাজার নামাজ উপস্থিত হয়ে গেল, হাজার হাজার মানুষ খাদেম সামনে দাঁড়িয়ে বলে, আমার হুজুর ওসিয়াত করেছে, মৃত্যুর আগে আমার ওলি বলেছেন যে এরকম গুণওয়ালা মানুষ যদি পাও তবে জানাজা পড়াবার, নচেত জানাজার দরকার নেই। এমন কেউ আছেন কি? যদি থাকেন সামনে আসেন। লোকেরা হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আর এত বড় আল্লাহর ওলি, আজকে বুঝি জানাজা ছাড়াই তারে দাফন করা লাগে, কারণ এমন লোক পাওয়া কি সহজ কথা? অনেকক্ষণ পর চাদর মুরিদ আল্লাহর এক বান্দা ঘোড়া নিয়ে সামনে এসে দাঁড়ালেন। জানাজার নামাজ দাঁড়িয়ে গেল, জানাজার ইমামতি করলেন। এবার লোকেরা ওই জানাজা পড়ানো ব্যক্তিকে ঘিরে ধরলেন। আসলে তিনি কে, পরিচয় কি? তাকে দেখা গেল তিনি আর কেউ না, ওই সময় ভারতবর্ষের শাসক সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। কাজী যারা জান্নাতে যাওয়ার মতো, তারা ক্ষমতার মস্তকে থাকার পরে তারা আমল ছাড়ে না। আর যার নসিব মন্দ, যার নসিবে হিদায়াত নাই, সারাদিন আল্লাহর নামে ভিক্ষা করে, এরপরে নামাজ পড়বে, এই ধৈর্য অনেক ভিক্ষুকের নাই। আমরা এতটা নিমুখ হারাম, কথা বলে ঠিক কি না? কাজী মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে বহু টাকা এসেছিল, চলে গেছে, আমাদেরও যাওয়া লাগবে কি লাগবে না? কাজী দিন শেষে তারাই সফল যারা জান্নাতে যেতে পারবে। সেই জন্য আমাদের টার্গেট, আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা হইতে হবে জান্নাত। বলুন স্বপ্ন কি? যার চিন্তা, যার টার্গেট জান্নাত, সে আমল খুঁজে খুঁজে নেবে। হুজুর আমাকে একটু বলেন না, কোন আমল করলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে? হুজুর কোন কাজ করলে বেশি নেকি? এগুলো সে খুঁজে নেবে। কথা বলেন ঠিক কি না? যেমন আমাদের বিশ্বাস তো মুখে মুখে, আসলে অন্তরে নেই। ঈমান এবং আমল একটার সাথে আরেকটা জড়িত। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি ঈমানের মতো হয়, তাহলে আমল এমনি দৌড়ে আসবে। যেমন হুজুর যদি চিৎকার করে বলে কোত্থেকে যেন একটা সিংহ আসছে এই মোড়ের মধ্যে, আপনারা কেউ থাকবেন? ছোটাছুটি শুরু করবেন কি না? যদি ঘটনা সত্যি হয়, যদি বিশ্বাস করেন যে হ্যাঁ হতে পারে, তাহলে বসে থাকবেন না, ছোটাছুটি শুরু করে দিবেন। আর যদি বিশ্বাসে ঘাটতি থাকে, আরে না পোলাবান দুষ্টমি করছে, তাহলে উঠবে না, কারণ এটা বিশ্বাস নাই। কথা বলে ঠিক কি না? ডাক্তার সাহেব রোগীকে প্রেসক্রিপশন করে দিল, আপনার তো মারাত্মক অবস্থা, ডায়াবেটিসের যে অবস্থা, আপনি আগামীকাল থেকে 2 ঘন্টা না হাঁটলে আর মিষ্টি বর্জন না করলে আপনার সর্বোচ্চ আর 4 মাস থেকে 5 মাস বাঁচতে পারেন হয়তো। যে লোককে ফজরের সময় লাঠি দিয়েও তুলে মসজিদে নেওয়া যায় নাই, এখন সে নিজে ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখে হাঁটার জন্য, কারণ 8টার সময় অফিসে যাওয়া লাগবে, তার আগে হাঁটা কমপ্লিট করতে হবে। বিয়ে এসে বলে, বিয়ে 2টা মিষ্টি খান, সবচেয়ে দামি মিষ্টি। বিয়ে আল্লাহর হস্তে মাহফুজ দোয়া হচ্ছে। কথা বলে বেটা, যুগের পর যুগ আলেম ওলামা আম্বিয়া আলাইহিমুস সালাম গুণ হারামের ব্যাপারে সতর্ক করছে, গুরুত্ব নেয়। 7-8 ডাক্তার লিখে দিয়েছে মিষ্টি খাওয়া যাবে না, এখন জোর করেও মিষ্টি খাওয়ানো যায় না, কারণ ডাক্তারের কথায় বিশ্বাস আছে, কোরআনের কথায় বিশ্বাস নেই। কাজে আমাদের স্বপ্ন হইতে হবে জান্নাত। স্বপ্ন কি? জান্নাত। মুআজ্জাজ হাজিরিন, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা বসে আছেন, আল্লাহর নবী কোনো কারণ ছাড়া। হঠাৎ আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোনো কারণ ছাড়া, কোনো প্রেক্ষাপট ছাড়া হঠাৎ আপনি কেন কান্না করছেন? কিসে আপনাকে কান্না করাতে বাধ্য করলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমি নবী লক্ষ্য করে দেখছি তোমাদের সামনে আমার একজন সাহাবী বসা, যারা গায়ে অসংখ্য তালিত জামা দেখতে পাচ্ছি, অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দেখেছি এই যুবকের মতো দামি জামা, দামি জুতা আমি কাউকে পরতে দেখি নাই। তার চেয়ে সুগন্ধি আমি মক্কায় কাউকে আমি ব্যবহার করতে দেখি নাই। ওই যুবক যখন রাস্তা দিয়ে চলে গিয়েছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে অন্য কেউ যদি তারপরে ওই রাস্তা দিয়ে হেঁটেছে, রাস্তার ঘেরান শুনে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর ধনির দুলাল হেঁটে গিয়েছে। আমার সামনে সে বসা, তার গায়ে তালি দেওয়া, কি দেওয়া? ইসলামের শুরুতেই মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে দ্বীন সম্পর্কে জানার জন্য গিয়েছিলেন। নবীজির জবানের তেলাওয়াত শুনে আল্লাহ পাক দিলকে নরম করে দিয়েছেন। ইসলামের শুরুতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী বললেন, মুসআব তোমার মা বড় ধনী মানুষ, রাগী মানুষ, বাবা কালেমা গ্রহণ করেছো, এটা বলার দরকার নাই, গোপন রাখিও, পরিবেশ ভালো হলে তখন বলা যাবে। মার কথা, মার ভয় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা গোপন রাখলেন। কিন্তু একজন মুমিন ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে তার কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে দামি দৌলত সম্পদ আর কোনো কিছু কি আছে? ঈমান আনার পরে বাড়ি ঘর জায়গা জমির চেয়ে একজন ঈমানদারের কাছে মসজিদে নামাজ পড়া বেশি পছন্দনীয়। কারণ দুনিয়ার জন্য যা করছে এটা আমার না, আমার দাদা থুয়ে চলে গেছে, আমার পর দাদা থুয়ে চলে গেছে, আর যে নামাজ পড়বো এটা আমার। এটা কি বলেন? দুটোর মধ্যে গুরুত্ব কোনটার বেশি? টাকা কামানোটা না নামাজটা? নামাজ আমার মৃত্যুর পরে লাগবে, আর এই ছাতার দোকান আমার কি কাজে আসবে? আমাদের ঢাকা অঞ্চলের মানুষ তারা একটু টক ডাউল পছন্দ করে। এই হোটেলে বলছে, টক ডাউল আছে, কাজ কি দিয়ে রান্না করেছিস? কয় আম দিয়ে। আমের আটি আছে? আছে। তাহলে আমের আটি দিয়ে এক বাটি টক ডাউল দিবি আর ভর্তাপাতি যা আছে দিবি। আল্লাহর বান্দা খাইতে বসছে, ডাউল ঢেলে নিচ্ছে, এখন আটি চাটে দেখে টক লাগে না। কি লাগে না? কি রে, কি আটি দিছিস, টক লাগে না? আমরা এখানে এক পাতিল ডাউল রান্না করি, ছোট এক পাতিল, 20-30 জন লোক খায়। তো যে আসে সেখানে আটি খোঁজে, এত আটি পাবো? আর একটা এতটুকু ডাউলের জন্য একটা আমি যথেষ্ট। তো যেই খাইতে আসে সে আটি খোঁজে, আটি পাবো? এই জন্য আটি দিই। মানুষ আটি চেটে চুটে খেয়ে এটা তার পকেটে করে ঢুকায় না, টেবিলের উপর ধুয়ে যায়। তো খেয়ে চলে যাওয়ার পরে আবার আমরা 2-3 বার পানিতে ধুয়ে আবার পাতিলে ধুয়ে দিই। তা আপনার আগেও এই আটি চেটেছে 20 জন 30 জন, এখন টক লাগবে কোত্থেকে? এই দুনিয়া চেটে খেয়েছে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন, আমাদের দাদারা, পর দাদারা, কথা বলে ঠিক কি না? কতদূর আমরা দুনিয়া চাটবো? কাজে দুনিয়ার জন্য যেটা করি এটা দখল, এটা আমার না। আর আমল যেটা করি এটা আমার। এটা কার? মুআজ্জিজ হাদিরিন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আল্লাহর রাসূল বলতে নিষেধ করেছেন, বলেন নাই, কিন্তু রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে সবার চোখ ফাঁকি দিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে গোপনে গোপনে দেখা করে দ্বীন শিক্ষা করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন, দুদিন, 3 দিন এমন চলতে চলতে মুসআবের বাড়ির কাজের লোকজন তাদের চোখে পড়ে গেল ব্যাপার কি, আমরা ঘুমিয়ে পড়লে আমাদের মনিবের ছেলে দরজা খুলে কোথায় যায় প্রতিদিন, আবার সকাল বেলার হওয়ার আগে ঘরে ফিরে আসে। কয়েকদিন অনুসন্ধান করতে করতে তারা বুঝতে পারলেন আমাদের মালিকের ছেলে মুসআব আর কোথাও যায় না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় কোরআন শেখার জন্য। তারা নিশ্চিত হওয়ার পরে মুসআবের মাকে বললেন, মা আপনার জন্য এক চরম দুঃসংবাদ। বলে কি? বলে আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করছি আপনার ছেলে, আমরা দরজা লাগিয়ে ঘুমিয়ে যাওয়ার পরে আপনার ছেলে আমাদেরকে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আবার সকালবেলা আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আপনার ছেলে ফেরত আসে। বিগত কয়েকদিন আমরা অনুসন্ধান করার পরে নিশ্চিত হতে পেরেছি আপনার ছেলে আর কোথাও যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। দিনের বেলা মা ছেলেকে ডাকলেন, বাবা মুসআব, শুনলাম তুমি নাকি আমাদেরকে ফাঁকি দিয়ে মুহাম্মাদের কাছে যাও, ঘটনা কি সত্যি? বলে হ্যাঁ। কেন, তুমি কি মুসলমান হয়েছো? বলো হ্যাঁ। তুমি কি ঈমান এনেছো? বলে হ্যাঁ। মা বলে, বাপ তোমার বয়স অল্প, যুবক মানুষ, বুঝতে পারো নাই, কালেমা ছেড়ে দাও। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা
গোটা দুনিয়ার সব ছাড়তে পারি, জিন্দেগির জীবন সব দিতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনের কালেমা ছাড়তে পারি না। কারণ দ্বীন ইসলাম কালেমা গ্রহণ করার অর্থই হলো ওপারে আল্লাহর জান্নাত। কালেমা ছাড়ার অর্থই হলো পরকাল বরবাদ হয়ে যাওয়া, ঠিক কি না? মা বললেন তারে বাঁধো, খানার মান কমায় দাও, দামি পোশাক খুলে নাও, নির্যাতন করো, শারীরিক ভাবে খাবারের দিক দিয়ে কষ্ট দাও। কষ্ট সহ্য করতে না পারলে ভীমরতি ছেড়ে যাবে। কিন্তু ছেলের কোনো পরিবর্তন নাই। মাসের পর মাস ছেলে মার বন্দিশালায় বন্দি। একদিন খোঁজ পেলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম তারা হিজরত করে আবিসিনিয়ায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? রাতের বেলা একদিন সুযোগ পেয়ে মার বন্দিশালা থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম আমার কিছু ভাইয়ারা তারা হিজরত করে আল্লাহর নবীর আপনার অনুমতি নিয়ে তারা আবিসিনিয়ায় চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি ওই ভাইদের সাথে আমিও হিজরত করে আবিসিনিয়ায় যেতে চাই। নবীজি নির্যাতনের প্রতি লক্ষ্য রেখে তাকে অনুমতি দিলেন, ঠিক আছে যাও। মক্কার সবচেয়ে ধনী মানুষের শৌখিন যুবক আজ মক্কা ছেড়ে পাহাড়ের গুহা পেরিয়ে, পাহাড় পর্বত পেরিয়ে মক্কা ছেড়ে হিজরত করে চলে যাচ্ছে আবিসিনিয়ায়, শুধু ইসলামের জন্য। বলেন কিসের জন্য? আপনারা তো প্রত্যেক সূত্রে পেয়েছেন ইসলাম, সেজন্য ইসলামের কদর বুঝি না। ওই এক যুবক 2000 টাকার চাদর দিয়ে 200 টাকার জুতা মুছ। কিরে মাথা ঠিক আছে? তুই যেই চাদর নষ্ট করে জুতা মুছতেছি, চাদরের দাম 2000, আর যেটা মুছতেছি এটার দাম 200 টাকা। কয় জুতা আমার নিজের পয়সা কেনা, আর যে চাদর দিয়ে মুছছি এটা আমার বাপের কিনে দেওয়া। বাপের কেনা যে এই জন্য এটার কদর নাই, আর জুতাদের নিজের কেনা এদের দাম